লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন দুপুর 12:30 আর এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার পরিবারের সদস্য হয়ে গেছো তারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর অবশ্যই লাইক কমেন্ট করো। তোমরা কিন্তু অনেকেই আমার ভিডিওতে ফুল ভিডিও দেখো না, অনেকে দেখো অনেকে দেখো না। তো আমি সবার ভিডিওতে গিয়ে আমি লাইক কমেন্ট প্লাস পুরো ফুল ওয়াচ করি। তো ভালো ভালো আমি কমেন্টও করি। তো তোমরা প্লিজ সাপোর্ট করো, কারণ সবাই সবাইকে সাপোর্ট না করলে কেউ কোনোদিনও এগোতে পারবে না। তাই জন্য সবারই সাপোর্টের খুবই দরকার। তো তোমাদের সঙ্গে আর বক করবো না। আর আজকে তোমাদের আমি ডেইলি ব্লগ আজকে শেয়ার করবো না, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার মাসকাবাড়ি বাজার আমি কিভাবে অর্গানাইজ করি। তো মাসে আমাদের কী মাসকাবাড়ি বাজার আসে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো তোমরা দেখতে থাকো। আর আমি কিন্তু মাসে একবার নিয়ে আসি বাজার, কি 3 মাস 1.5-2 মাস আমি ব্যবহার করি, 1.5-2 মাস চালাই আমি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো, আর কোনো বকবক করবো না। তো ফাইনালি দেখো কিচেনে চলে এসছে, আর এগুলো সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো আমাদের রাতেই যেহেতু নিয়ে এসছে, সকালবেলা যেহেতু তোমাদের দেখাতে পারিনি, তো আমরা চেষ্টা করি ভালো জিনিস আনার, কিন্তু সবার সামর্থ্য তো সমান নয়। আমরা সামর্থ্য অনুযায়ী আনার চেষ্টা করি, কারণ একজনের উপর সংসারের সমস্ত দায়িত্ব। কারণ কেন বলো তো, অনেক সংসার আছে হাউসওয়াইফ দুজনাই ইনকাম করে, সেই আন্দাজে তাদের হয়তো ভালো কিছু আনার সামর্থ্য আছে, সেই অনুযায়ী আমাদের হয়তো একটু কম, কারণ একার উপর বুঝতেই পারছো সংসারের সমস্ত দায়িত্ব। তবুও আমরা চেষ্টা করি ভালো কিছু প্রোডাক্ট, ভালো কিছু ব্যবহার করার, কারণ সব কিছু তো খারাপ খেলে হবে না, ভালো তার মধ্যে ভালোটাও খেতে হবে। তাই জন্য আমরা দেখো যা যা দরকার ছিল এমার্জেন্সি সেইগুলো নিয়ে এসেছি, কারণ অনেক কিছু আমার আছে আবার অনেক কিছু ছিল না। তো মাসে আমরা একবার বাজার করি, কারণ আমাদের অনেক দিন চলে যায়, এই জন্য তার মধ্যে কিছু কিছু জিনিসগুলো যেহেতু অনেক দিন যায় না, এইগুলো যেমন 3 প্যাকেট তেল লাগে, তার মধ্যে 2 প্যাকেট ঢালা হয়ে গেছে, আর আমার 1 প্যাকেট আছে, মাসে 3 প্যাকেট তেল লাগে। আর এদিকে দেখো বিস্কিট, মেয়ের তো বিস্কিটটা লাগেই সবসময় বাচ্চাদের, তোমরা জানো। যেগুলো আমার দরকার ছিল, আমার খুবই প্রয়োজন এমার্জেন্সি, আমি সেইগুলোই আনতে দিয়েছি। আর এমনিতে তোমাদের বললাম যে 1 মাসের আনলে আমি চেষ্টা করি 1.5 থেকে 2 মাস চালানো, এই জন্য বাকি আছে অনেক কিছুই, আমি এই জন্য আগে থেকে আনতে বলিনি, কারণ আনলেই বর্ষাতে ড্যাম পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য আবার ওইগুলো শেষ হলে তখন আমি আবার আনতে দেবো। তো এখন এইগুলো বেসিংয়ে বাথরুমে যে যা প্রয়োজনীয় জিনিস সেইগুলো আমি এই র্যাকটার মধ্যে সুন্দরভাবে গুছিয়ে রাখি। সে 1 বোতল, আর এখানে দেখতে পাচ্ছ এই যে হ্যান্ড ওয়াশগুলো, আমি এইগুলো নিয়ে আসতে বলি। এইগুলো না অনেক দিন যায়, 1 প্যাকেটে না 1 প্যাকেট বোনালে 2 প্যাকেট 2 বোতল হয় আর কি। এই জন্য আমি এইগুলো নিয়ে এসেছি 4 থেকে 5টা। আগে কৌটো নিয়ে আসতো, আর আমার মেয়ে এতটা পরিমাণে নষ্ট করে, এই জন্য আমি বলেছি যে এইগুলো নিয়ে আসবে, এইগুলো শেষও হবে কম আর খুব ভালো কাজ দেবে। তো ভালোগুলো এনে আমার মেয়ে, আমি যেখানেই লুকিয়ে রাখি, মেয়ে সেখান থেকে বার করে, যদি দিনে 50 বার হাত ধোয় তো 50 বার হ্যান্ড ওয়াশ নেবে। এই জন্য আমি বলেছি তুমি এইগুলো নিয়ে আসবে। দেখো এইগুলো কতগুলো প্যাকেট নিয়ে এসছে। তো এইগুলো থাকে এখানে রেখে দিই। আর তার সঙ্গে দেখো এই যে বাথরুমের এইগুলো দেখো অনেকটা আছে বাথরুমে বেসিংয়ে দেওয়ার জন্য। তো আমি এইগুলো শেষ হলে আবার আনাবো। আমি এই শ্যাম্পুর পাতা এইখানে এই প্লাস্টিকের মধ্যে না হলেও 100খানা পাতা আছে, কারণ আমার যেহেতু চুলের বেশি শ্যাম্পু লাগে, তো কৌটোতে আমাদের 3 জনের হয় না, মেয়ের তো আলাদা শ্যাম্পু, আমার আর হাজব্যান্ডের হয় না। এই জন্য এই পাতাগুলো নিয়ে আসলে লাভও আছে, আর এই পাতাগুলো না অনেক দিন যায়, ঠিক আছে। এই জন্য আমি এইগুলো নিয়ে এসেছি। আর আমি এই যে এই নারকেল তেলের বোতলটা এখানে রেখে দিলাম, এখানে তার সঙ্গে রেখে দিলাম এই যে সাবান। এটা আমার অনেক দিন, বলতে পারো আমার 3 থেকে 4 মাস চলে যাবে সাবানটা। আর আমি এই লাক্স সাবানটা আনতে বলেছিলাম, যে আমার এবার একটু নিমের থেকে লাক্স সাবানটা ভালো লাগে। আর এই যে মেয়ের কলগেট নিয়ে এসে 3টে, তার মধ্যে একটাও ব্যবহার করছে আর 2টো আছে, এটা আমার অনেক দিন চলে যাবে।
আর আমাদেরও কিন্তু ভালো ব্রাশ আনে বন্ধুরা। এই যে এটা 3টে ছিল, একটা আমি বার করে নিয়েছি, একটা হাজব্যান্ড বার করে নিয়েছে, আর একটা আছে ওটা থাক, যে আগে শেষ হবে সে আগে নেবে। তো এইভাবে আমরা এনে রাখি। আর সার্ভের প্যাকেট বন্ধুরা, এই যে সার্ভের প্যাকেট 3 প্যাকেট আনলে আমাদের মাস হয়ে যায়। তো 2 প্যাকেট আনা আছে, আর এই যে 1 প্যাকেট, এটা শেষ হলে আবার নিয়ে আসা হবে। আর এই যে এখানে থাকে ফিনাইল, এটা ফিনাইল থাকে এখানে। তো এইটা হচ্ছে মশা মারার, এইটা তো মশা মারার স্প্রেটা অনেক দিন আগে আনা হয়েছে ঘরের জন্য। তো এইদিকে আমার দেখো চলে আসলাম আবার কিচেনে। এসে দেখো এইভাবে সাবানগুলো আমি সুন্দরভাবে সাবান কসবাইট রেখে দিই এক সাইডে। মানে বেসিংয়ের তাকের নিচে সবসময় আমার হাত দেওয়া হয় না, এই জন্য ভালো জায়গায় রাখলে কি হয় বলো তো, আমার পুজোর কাজেও আমি ব্যবহার করতে পারবো। এই জন্য কসবাইটের সাবানটা রেখে দিলাম। আর এই বালতিটা আমার এত কাজে লাগে, এটা শুধু রান্নার জন্য, মানে রান্না বলতে রান্নাঘরে যত মাসকাবাড়ি আসে বাড়তি কৌটো ভরার পরে যে বালতিটা থাকে সেটা আমি বালতির মধ্যে এইভাবে রেখে দিই। আমার এই বালতিটার মধ্যে রাখলে খুব ভালো থাকে। আর এদিকে দেখো নুনের প্যাকেটটাও ঢেলে নিলাম, তার সঙ্গে রান্নার কাজের জন্য রেখে নিলাম। আর এই বড় কন্টেনারটার মধ্যেও রেখে দিলাম, যখন শেষ হয়ে যাবে ছোটোর থেকে রান্না করে তখন আবার এটা আমি ঢেলে নেব। আর যে বাড়তি যেই 2 প্যাকেট আরও নুন আছে সেই দুটো আমি বালতির মধ্যে রেখে দিয়েছি। আর এদিকে দেখো গরম মশলার সঙ্গে আমাদের কিন্তু গোটা গরম মশলাই আনি বন্ধুরা। গোটা গরম মশলাই খুব ভালো। আর আমি চেষ্টা করি বাড়িতে ভাজা মশলা করা, গরম মশলা করা। তো কীভাবে করি সেটা তোমাদের লাস্ট অবধি দেখতে হবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর এইদিকে দেখো সমস্ত কিছু আমি ভরে নিচ্ছি, জিরে ধনে যা যা লাগবে সমস্ত কিছু রান্নার কাজে আমি আগে গুছিয়ে নিচ্ছি, কারণ রান্নার কাজে আমাদের আগে লাগে। আর এইদিকে দেখো শুকনো লঙ্কা, আর আমাদের এত বেশি শুকনো লঙ্কা কেন লাগে বলো তো, এইগুলো আমি কৌটোর মধ্যে রাখি কিছুটা ফোড়ন টোড়ং দেওয়ার জন্য। আর বাড়তিটা দেখো রোদ্দুরে দিয়ে দিলাম, আমার ব্যালকনিতে এত সুন্দর রোদ পড়ে। আর এই শুকনো লঙ্কা সমস্ত কিছু কি বলো তো আমি ভাজা মশলার কাজে লাগাবো। তো এইখানে কিন্তু আমার সুজির প্যাকেট, মানে সমস্ত ছোটো ছোটো চিনির কৌটো যে বাড়তিগুলো সেইগুলো রেখে দিই। তো এদিকে হলুদটাও ঢেলে রাখলাম। আর আমি হলুদটা কিন্তু বাপের বাড়ি থেকে মানে ভাঙানো একদম খাঁটি হলুদটা আনাই। তো আমার 1 কিলো আনলে বলতে পারো আমার 3 থেকে 4 মাসের বেশি চলে যায়। তো এইদিকে ধনেটাও দেখো ঢেলে নিলাম, এটাও আমি রোদ্দুরে দিয়ে আসলাম, যেহেতু আমি 2 রকমের ভাজা মশলা করব, একটা কাঁচা একটা ভাজা। তো কীভাবে করি সেটাই তোমাদের দেখাচ্ছি, তোমরা একটু ওয়েট করো। আর এইদিকে দেখো বড় বোতলে যে তেলগুলো ঢেলেছিলাম সেগুলো রান্নার কাজে সবসময় দেখবে বড় বোতলে ঢাললে না অসুবিধা হয়ে যায় রান্নার জন্য। তো এই ছোট কন্টেনারগুলো ঢাললে তেলের বোতলে খুবই সুবিধা হয়। আর এদিকে দেখো চা পাতাগুলো যেটুকু ছিল ঢেলে নিলাম, আর বাকিটা আমি কিন্তু কন্টেনারে ঢেলে নেব। তো এখানে আমার দেখো চা চিনি তার সঙ্গে তেলের বোতল থাকে, যেগুলো এমার্জেন্সি হাতের সামনে দরকার সেইগুলো সবসময় পাশে রাখাই দরকার, মানে উচিত আর কি। তো এদিকে দেখো আমি চানাচুরটাও ঢেলে নিলাম, চানাচুর একদম ছিল না, আর মেয়ের বিস্কিটটা একদম ছিল না। তো মেয়ের বিস্কিট আমাদের বিস্কিট সবসময় আলাদাই আসে। তো মেয়ের আপাতত এখন বাটার নিয়ে এসে ওর কিন্তু 2 থেকে 3 রকমের বিস্কিট আসে, কারণ সারা মাসে আমি রেখে দিই, কারণ ওর কখন কি ভালো লাগে, কখনো চকলেট কখনো বাটার, এইভাবে কখনো টেস্টি দেখে বাচ্চারা একটু টেস্টি বিস্কুটও খেতে ভালোবাসে, বিশেষ করে চকলেট। তো তারপরে দেখো সমস্ত কন্টেনারগুলো আমি জায়গায় সুন্দরভাবে আমি এখন রেখে দিচ্ছি। আর হলুদের কন্টেনারটা আমি রেখে দিলাম, এখানে ডাল হলুদ সমস্ত কিছুই আমি রেখে দিই। তো ডালটা আছে বন্ধুরা, তাই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর ডালটাও আনতে দিইনি। আর এখানে দেখো এই তাকটার মধ্যে সমস্ত খাবারগুলো রাখি, তো সেইগুলো আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর আমি কিন্তু আগের দিন 2 কৌটো মুড়ি রেখেছিলাম, তাই জন্য আর আজকের মুড়ি আনতে বলিনি, কারণ আমার 2 কৌটো বলতে আমার 1 কিলো মুড়ি, তো আমাদের 3 জনের 1 মাসের বেশি চলে যায় বলতে পারো। তারপরে দেখো বাড়তি যে মশলাগুলো আমি রেখে দিলাম বালতিতে, এবার আমি ভাজা মশলাটা করে নেব। প্রথমে করে নিচ্ছি আমি ধনে ভেজে নিচ্ছি। তো ধনে ভাজার পর, কারণ একসঙ্গে সমস্ত কিছু ভাজতে গেলে কি বলো তো, এইটা ভাজা হয় তো ওটা হয় না, কোনোটা পুড়ে যায়, এই জন্য চেষ্টা করি আমি আলাদা আলাদা করে ভাজার। তো শুকনো লঙ্কাও তাই। তো আমি এইভাবে বন্ধুরা ভাজা মশলা করি, তোমরা কেমনভাবে করো অবশ্যই জানিও। আর তোমরা মানে আমার এই ভাজা মশলাটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর কত সুন্দর পেস্ট হয়ে গেলো দেখো, সমস্ত কিছু মিক্সড করে নিচ্ছি। আর আমার এই ভাজা মশলাটা 3 থেকে 4 মাস চলে যাবে বন্ধুরা, এনাফ। আর সমস্ত কিছুতে তো এইভাবে খাটনির কাজগুলো আমি এত সহজভাবে করে গুছিয়ে রাখি। আর তারপরে দেখো এইগুলো কিন্তু কাঁচা করব বন্ধুরা, ধনে, কারণ কাঁচা করলে কি বলো তো সবসময় ধরো মশলা করা লাগে না, গুঁড়োগুলো দিয়েও অনেক সময় তাড়াহুড়ো করে রান্নাও করা যায়। তো আমি ধনে আর জিরে পুরো টানা রোদ খাইয়েছে, দেখো সুন্দরভাবে পেস্টও হয়ে গেছে। তা বন্ধুরা সবসময় চেষ্টা
চেষ্টা করবে ফ্রেশ খাবার, কারণ দোকানে কখনোই ফ্রেশ থাকে না, ভেজাল থাকে, কাঠের গুঁড়ো মেশানো থাকে। তো আমি চেষ্টা করি ঘরে এরকম স্বাস্থ্যকর মশলা তৈরি করা। তাহলে বন্ধু তো যেহেতু ঘরে বাচ্চা থাকলে এরকম স্বাস্থ্যকর খাবার বাড়িতে বানানোই সব থেকে খুবই ভালো, বিশেষ করে শরীরের পক্ষে। তো তোমরাও চেষ্টা করবে এইভাবে ঘরের বানানো। তো আমি এদিকে ঘরেই বানাই। তাহলে বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা বাই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে।